ভাইয়া 260 টাকা আসছে, 207। এই যে 207। ভাই আমি তো 3 টাকা আপনাকে দিতে পারবো না, 10 টাকা দিতে পারবো। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 141 টাকা সামথিং আসছে। আপনি 40 টাকা দেন, খুচরা আছে না? 40 টাকা দেন তাহলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। গাইজ বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাইজ আজকে হচ্ছে 8 তারিখ আর এখন বাজে হচ্ছে প্রায় 10:30। আর আজকে কিন্তু গাইজ ছুটির দিন, শুক্রবার। আর আমি কিন্তু গাইজ বেরিয়ে পড়ছি আজকে সারাদিন রাইড শেয়ারিং করব। সো চলেন দেখা যাক আজকে আমার এই বাইকটা চালিয়ে আমি সারাদিন রাইড শেয়ারিং করে কত কি ইনকাম করতে পারি না পারি সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। তো যারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, মিরপুর। ওকে আপু, পেমেন্টটা ক্যাশে করেন একটু কাইন্ডলি। ওকে ঠিক আছে। স্কাই লাউঞ্জ আর কি এখানে আসছে। হ্যাঁ, তো আপনি সোনি স্কোয়ারের সামনে নামবেন। আচ্ছা গেলাম, হ্যাঁ, অসুবিধা হলে আমাকে বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 10:35। আর প্রথম যাত্রী কিন্তু পেয়ে গেছি উবার অ্যাপের মাধ্যমে। যাচ্ছি হচ্ছে মিরপুর 1 সোনি সিনেমা হলের সামনেই নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 8.5-9 কিলোমিটারের মতো দেখাইছে। 141 টাকার মতো ফেয়ার আমি দেখেছি, জানি না তারপর কত আসবে। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি, দেন কথা বলতেছি। 141 টাকা সামথিং আসছে, 141 টাকা সামথিং। এই যে আপনি 40 টাকা দেন, খুচরা আছে না? 40 টাকা দেন তাহলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস প্রথম ট্রিপ কমপ্লিট করা শেষ। আর এখন আমি আছি হচ্ছে মিরপুর 1 সোনি সিনেমা হলের সামনেই, মানে সোনি স্কোয়ারের সামনে আর কি। সো চলেন এখানে একটু বসি, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাইক, জানি না কি হবে। সো চলেন একটু বসি, দেখি কি হয়। আমি তো ওই পাশে দাঁড়ায় আছি, এই জন্য বুঝি নাই। আপনি কি কষ্ট হয়ে গেছে ভাই আসতে? আচ্ছা তাহলে সমস্যা নাই, কষ্ট হইলে ভাই কষ্ট পাবো আমিও। আচ্ছা ভাই পেমেন্টটা তো ক্যাশে করবেন না? 232 টাকা আমাকে দেখাইছে আর কি। আচ্ছা সমস্যা নাই, চলেন। গুলিস্তান বাস স্টপ, বুঝতে পারছি। ওকে, আপনার লোকেশনে আমি আপনাকে ড্রপ করব, সমস্যা নাই। তো গাইস এখন সময় বাজে হচ্ছে ঠিক 12:02। আর আগের যাত্রীকে আমি কিন্তু ড্রপ করেছিলাম ঠিক হচ্ছে 11টায়। তারপর হচ্ছে সোনি সিনেমা হলের নিচেই এইখানেই দাঁড়াইছিলাম সামনে আর কি। তো মোটামুটি বেশ ভালো সময় দাঁড়ানোর পর এখন হচ্ছে আরেকটা ট্রিপ পেয়েছি। এখন বাজে হচ্ছে 12:02। তো পাঠাও অ্যাপে পেয়েছি এই যাত্রীকে। যাচ্ছি হচ্ছে গুলিস্তান বাস স্ট্যান্ডে উনি নামবে। দূরত্ব এখান থেকে 13 কিলোমিটার দেখাইছে আর ফেয়ার দেখাইছে 232 টাকা। মেবি 10-20 টাকার মতো ডিসকাউন্টও আছে ওনার। তো যাই হোক চলেন, ওনাকে যেহেতু পিক আপ করেছি ঝটপট গিয়ে ড্রপ করি, দেন কথা বলতেছি। আচ্ছা এইখানে রাখি। ভাইয়া 260 টাকা আসছে, 207। এই যে 207, 25 টাকার মতো মেবি আপনার ডিসকাউন্ট আছে। ভাই আমি তো 3 টাকা আপনাকে দিতে পারবো না, 10 টাকা দিতে পারবো। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস 13 কিলোমিটার রাস্তা আসলাম, মাত্র হচ্ছে 260 টাকা ফেয়ার আসছে। দেখাইছিল 232 টাকা মেবি, আর ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 260 টাকা আসলো ফাইনাল। সো চলেন, এখন পর্যন্ত 2টা ট্রিপ কমপ্লিট হইলো। এখন বাজে হচ্ছে 12:37। সো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। আপনি কি মহাখালী রেল লাইনের এখানে নামবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমতলি আর কি, না আমতলি না, মানে মহাখালী রেলওয়ে। ঠিক আছে ভাই, সমস্যা নাই, চলেন। ভাই হেলমেটটা কিন্তু দিয়েন, হ্যাঁ হেলমেটটা দিয়েন, না হয় হচ্ছে জরিমানা হয়ে যাবে ভাই। ওই যে সামনে দাঁড়ায় আছে। তো গাইস এখন সময় বাজে হচ্ছে 1:36। আর আগের যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম এখন থেকে মোটামুটি হাফ এন আওয়ার হয়ে গেছে। তো গুলিস্তান মার্কেটের সামনে ড্রপ করার পর মার্কেটের সামনেই বসেছিলাম হাফ এন আওয়ারের মতো, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে ধীরে ধীরে চলে আসলাম হচ্ছে মাজারের এখানে আসতে না আসতেই আরেকটা যাত্রী পেয়ে গেছি। যাচ্ছি মহাখালীতে, মহাখালী রেল লাইনেই নাকি উনি নামবে। এইখানে না, আপনি কি ওই পাশে যাবেন? ওই পারে, আচ্ছা বাহ, খুচরা আছে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মোটামুটি 11টার দিকেই তো বের হয়েছিলাম, 11টার দিকে হচ্ছে প্রথম ট্রিপ নিয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে 1:53, প্রায় হচ্ছে 2টা বাজে। এর মধ্যে কিন্তু মাত্র হচ্ছে 3টা ট্রিপ কমপ্লিট করেছি। আর 3 ট্রিপে কিন্তু আলহামদুলিল্লাহ বরাবর 500 টাকা ইনকাম হয়েছে, মানে 3 ট্রিপের মাধ্যমে। তো প্রথম ট্রিপে ইনকাম ছিল হচ্ছে 140, তারপরে হচ্ছে 210,
আর এখন হলো 150, সো 500 টাকা কিন্তু 3 ট্রিপে ইনকাম হয়েছে। আপনি কল দিয়েছেন, পাঠাও। যাব হচ্ছে মহানগরে, না মহানগর 4 নম্বর রুট। তো এখন বাজে হচ্ছে 2:16। আর আগের যাত্রীকে ড্রপ করার পর সরাসরি চলে আসলাম হচ্ছে টিভি গেটে। এখানে এসে মোটামুটি 10 মিনিট বসার পর এখন আরেকটা রিকোয়েস্ট পেয়েছি পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে মহানগর প্রজেক্ট। এখান থেকে দূরত্ব হচ্ছে মাত্র 4 কিলোমিটার, 100 টাকার মতো ফেয়ার দেখাইছে। আর ওনাকে পিক আপ করেছি গাউসুল আজম মসজিদের এখান থেকে। সো চলেন যাই ওনাকে গিয়ে ড্রপ। 10 টাকা আছে কি? না 2 টাকা লাগবে না। না না ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। এটা কোথায় ভাই? গুলশান একে? আচ্ছা আচ্ছা। তো গাইস আগের যাত্রীর ফেয়ার আসছিল মাত্র হচ্ছে 85 টাকা, কিন্তু ওনার থেকে আমি 80 টাকা নিয়েছি, কারণ হচ্ছে বাংতি নাই। তো যাই হোক, ওনার থেকে টাকা নিতে নিতেই পেয়ে গেলাম আরেকটা হচ্ছে যাত্রী, ছোট আরেকটা ট্রিপ যাচ্ছি গুলশান একে। 4 কিলোমিটার, সরি 3 কিলোমিটারের মতো রাস্তা, 90 টাকা ফেয়ার দেখাইছে। আপনার 90 টাকা আসছে? 90 টাকা সামথিং আসছে। হ্যাঁ 90 টাকা দিলেই হবে ভাই। 10 টাকা বাংতি আছে এই যে ভাই। ভাই 10 টাকা যদি বাংতি থাকতো দেন আমাকে, আমি 20 টাকা দিচ্ছি আপনাকে। তো গাইস এখন সময় বাজে হচ্ছে 4:24। আর আগের যাত্রীকে সেই গুলশানে ড্রপ করে আসছিলাম। মোটামুটি 1.5 ঘন্টার মতো একটা সময় কিন্তু চলে গিয়েছে, যদিও শুক্রবার। সো মোটামুটি 1.5 ঘন্টার মতো টিভি গেটেই বসে আছি, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। তো শেষমেশ কন্ট্রাক্টে একটা ট্রিপ নিয়েছি, যাচ্ছি হচ্ছে মিরপুর 6 নাম্বার মিল্ক বিটা রোডেই নাকি উনি নামবে। 180 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। মোটামুটি এখান থেকে 9.5 কিলোমিটার রাস্তা হবে। এটা হলো চিড়িয়াখানা রোড। না তো ভাই, 500 টাকাও তো নাই। ওই যা আছে তো আপনার কাছে, 200 দেন। তাহলে তো বিপদ ভাই, এখন আমি কোত্থেকে ভাঙাবো বলেন? ভাই আপনাদের অনেক ধন্যবাদ। এই যে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। তো গাইস আগের যাত্রীকে ড্রপ করার পর আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম হচ্ছে আরেকটা যাত্রী। এটা হচ্ছে মিরপুর 10 নম্বর সার্কেল থেকেই ওনাকে নিয়েছি ওভার অ্যাপের মাধ্যমে। যাচ্ছে হচ্ছে বিআরবি হসপিটাল, যেটা হচ্ছে পান্থপথে। দূরত্ব এখান থেকে মোটামুটি 6.6 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে, আর ফেয়ার দেখাইছে 120 টাকা। সো চলেন জটপট গিয়ে ওনাকে ড্রপ করি। আর ওনাকে যদি সহি সালামতে ড্রপ করতে পারি তাহলে কিন্তু আমার মোটামুটি আজকের দিনের যে টার্গেট সেটাই হচ্ছে পূরণ হবে। ভাইয়া 120। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। তো গাইস ওনাকে সহি সালামতে ড্রপ করে দিলাম। আর ওনার ফেয়ার আসছিল কাটায় 120 টাকা। তো আমার আগের 6 ট্রিপে ইনকাম ছিল হচ্ছে 880 টাকা, 20 টাকা কম 900 টাকা, আর এখন হলো 120 টাকা। সো আমার কিন্তু কাটায় 1000 টাকা ইনকাম হয়ে গেছে মাত্র হচ্ছে 60 ট্রিপে। আমার কিন্তু টার্গেট পূরণ হয়ে গেছে। তো এখনো কিন্তু অনেকটা সময় বাকি, এখন বাজে হচ্ছে মাত্র 6টা 20 মিনিট কম। সো চলেন দেখা যাক আজকে 7টা অবধি রাইড শেয়ারিং করে আরো কত টাকা ইনকাম করা যায়, বা বাকি সময়ে কত টাকা ইনকাম করতে পারি। তো আগের যাত্রীকে ড্রপ করার পর হচ্ছে দাঁড়াইছিলাম হচ্ছে সিগনালে, পান্থপথ সিগনাল আর কি। এখন বাজে হচ্ছে প্রায় 7টা 10 মিনিট কম 7টা বাজে। তো মোটামুটি 1 ঘন্টা দাঁড়ানোর পর এখন হচ্ছে আরেকটা ট্রিপ পেয়েছি, যাচ্ছে হচ্ছে রামপুরাতে পান্থপথ সিগনাল থেকে। 120 টাকার বিনিময়ে যাচ্ছি, দূরত্ব 5 কিলোমিটার। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। তো যাই হোক গাইস, এই যাত্রীকে তো ড্রপ করে দিলাম। এই যাত্রী হচ্ছে আমার লাস্ট। এখন হচ্ছে সরাসরি বাসার দিকে চলে যাব। এখান থেকে আমার বাসা মোটামুটি 5 কিলোমিটার দূরে। যেহেতু গাইস সন্ধ্যা হয়ে গেছে, এই জন্যই বেসিক্যালি চলে যাব। আর হচ্ছে বাইরে থাকতে ভালো লাগছে না। তো চলেন আজকে ঝটপট হিসাব করে ফেলি। আজকে আমি বের হয়েছিলাম সেই 11টায়, মানে ট্রিপ নিয়েছিলাম। আর এখন বাজে 7টা, মোটামুটি 8 ঘন্টা কিন্তু হয় আমি রাইড শেয়ারিং করেছি বা করতেছি। তো যাই হোক 8 ঘন্টায় কিন্তু আমি 8টা ট্রিপ কমপ্লিট করেছি। 8টা ট্রিপ কমপ্লিট করে আমি হচ্ছে ইনকাম করেছি কাটাই 1120 টাকা। তো যাই হোক আজকের এই 1120 টাকার থেকে যদি আমি 1 লিটার তেল খরচ বাদ দিয়ে দিই, মোটামুটি 55 কিলোমিটারের মতো বাইক চালিয়েছি। আমার বাইকে হচ্ছে মাইলেজ পাওয়া যায় প্রায় 60 কিলোমিটারের মতো। সো যেহেতু 55 কিলোমিটার চালিয়েছি, ধরে নিলাম আমি 1 লিটার তেলের খরচ 140 টাকা। সো 1 লিটার তেলের খরচ হচ্ছে 140 টাকা, আর লাঞ্চ খরচ হলো 50 টাকা। সো 200 টাকা বাদ দিলে আজকের এই 1120 টাকার থেকে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকের দিনে আমার এই 8 ঘন্টা 8টা ট্রিপ দিয়ে ইনকাম। তো গাইস আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাইড শেয়ারিং রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে তাহলে হচ্ছে এই ভিডিওর নিচে করতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব, রিপ্লাই দিব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।